হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, আপনি শ্রীখণ্ডে যে সর্প সমাধি দেখেছেন তার সম্বন্ধে বলুন। শ্রীখণ্ডের সর্প সমাধি ক্ষেত্র। সাপ নিয়ে নানা লোকাচার আমাদের গ্রামীণ জীবনের অংশ বিশেষ। মনসমঙ্গল কাব্যে আমরা তার উজ্জ্বল চিত্র পাই। তার এক অনন্য প্রকাশ দেখি বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে এই একবিংশ শতাব্দীতেও। শ্রীখণ্ড এক প্রাচীন জনপদ, বৈষ্ণব তীর্থস্থান। চৈতন্য মঙ্গলের কবি লোচন দাস, গৌরনগর ভাবের উদ্গাতা পদকর্তা নরহরি সরকার এবং আরো অনেক বিশিষ্ট চৈতন্য অনুগামীর পদধূলি ধন্য এই গ্রাম শ্রীখণ্ড। শ্রীখণ্ড স্টেশন থেকে বড়ডাঙ্গা নামক বৈষ্ণব পাঠে যাবার পথে মূল রাস্তার পাশে পাড়ার কাছে মাঠে অবস্থিত এক সমাধি স্তম্ভ। এটি সযত্নে বাঁধানো এবং সংরক্ষিত, তবে তা মানুষের জন্য নির্মিত নয়। মনুষ্যতর প্রাণী এক গোখরো সাপের প্রেমের করুণ কাহিনী স্মারক এই সমাধিক্ষেত্র। কাহিনী এই, বেশ কয়েক বছর আগে এক বৃহৎ বিষধর গোখরো সাপকে মেরে গ্রামবাসীরা পুড়িয়ে ফেলে। গ্রামবাসীগণ বিস্ময়ের সাথে লক্ষ্য করেন আরেকটি অনুরূপ বৃহৎ গোখরো সাপ ঠিক দুপুর বেলায় ওই স্থানে নিয়মিত কিছুক্ষণ অবস্থান করে চলে যায়। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়। তারপর একদিন সাপটিকে ওই স্থানে মৃত অবস্থায় দেখা যায়। সাপটিকে তথায় সমাধিস্থ করা হয়। গ্রামবাসীরা চাঁদা তুলে সেখানে একটি পাকা সমাধিসৌধ নির্মাণ করেন। এইভাবে এক বিরোহী কিংবা বিরোহিণী গোখরো সাপের প্রেম অমর ও অক্ষয় হয়ে জাগ্রত শ্রীখণ্ড গ্রামে। স্তব্ধ হয়ে যাওয়ার মতো কাহিনী। নিঃশব্দ প্রেম আমাদেরও স্তব্ধ করে দিচ্ছে।